হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছো। তো আজকে আমি নতুন একটা টপিক নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। তো দেখো, আমরা যে নামতা মুখস্থ করছি 1 থেকে 10 পর্যন্ত, এটা তো আমরা সহজে মুখস্থ করছি সবাই, সবার জীবনে আমরা এটা মুখস্থ করে ফেলছি। এবং 11 পর্যন্ত, 11 ঘরের নামতাটা অনেক সহজ। তো এর পরে যে আছে 12 থেকে 19, এই নামতাটা মুখস্থ করা মোটামুটি কঠিন। তো এই ক্ষেত্রে 12 থেকে 19 পর্যন্ত যে নামতাটা আছে, এটা আমরা কীভাবে মুখস্থ না করে কীভাবে শর্টকাটে বের করব সেই পদ্ধতি আমরা আজকে শিখব। যদি আমরা দেখো, যদি আমরা 17 থেকে আমরা এমনিতেই গুণ করি, কি এটা থেকে একবার গুণ করি, তারপর 1 ঘর কেটে দিই, তারপর এভাবে গুণ করি না। কিন্তু আজকে আমি এটা শর্টকাটে একটা শেখাবো। দেখো, আমরা সাপোজ যদি আমরা 17 ঘরের নামতা বলি, এটা অনেক কঠিন না, কিন্তু আমরা শর্টকাটে করতে পারবো। দেখো, 17 গুণ কত, 9 না? এখানে যে সংখ্যাটা দিয়ে আমরা গুণ করবো, সেই সংখ্যাটার পরে একটা আমরা শূন্য দেবো, দিলাম। এরপরে এই দুটো সংখ্যা শুধু গুণ করবো। 7 নাম কত হয়? 63 না? তাহলে এখানে কত? 3। এই দুটো যোগ করলেই হয়ে গেল 9 আর 6 কত? 15। চমৎকার না? এভাবে আমরা যদি 19-এর ঘরে যদি চলে যাই, 19 গুণন 8 মনে করো, যদি করো, তাহলে এখানে 8 আছে না? তাহলে 8 10 আমরা আগে 80 লিখবো, 8-এর পরে একটা শূন্য দেবো। এরপরে এই দুটো শুধু গুণ করবো। 8 নাম কত হয়? 72। এই দুটো যোগ করলেই হয়ে যাবে 2, 8 আর 7 কত? 15। খুব সুন্দর না? তাহলে আমরা এইভাবে কি সহজেই নামতা মুখস্থ করে ছাড়াও, আমরা মুখস্থ করা ছাড়াও এগুলো শর্টকাটে দিচ্ছি। তাহলে আমি একটা নতুন তোমাদের একটা দিচ্ছি, দেখো যদি, তাহলে তোমরা দ্রুত বলো দেখি 19 গুণ 9 ইকুয়াল কত হবে? এটা করে দেখো, ভালো।